এই পর্যন্ত ছাত্র দলের এই শহীদ নিয়ে একটি বার আমি কোনো বক্তব্য আমি পাইনি। দ্বিতীয়ত, আমি সরাসরি বলছি, দ্বিতীয়ত জুলাই আগস্টের আগে বিগত 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 শতাধিক নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে। গুম খুন সর্বমোট হিসাবটা আমি বললাম। সেখানে আমার ভোলা জেলা ছাত্র দলের সভাপতি বলেন, তেজদা কলেজ ছাত্র দলের সভাপতি বলেন, এরকম উল্লেখযোগ্য পর্যায়ের নেতা কর্মীদের সরাসরি গুম করে ফেলা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে, হত্যা করা হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে কয়েক হাজার নেতাকর্মী, কয়েক হাজার নেতাকর্মীর। আর আমাদের মামলার কথা বাদই দিলাম, কারাগারের কথা বাদই দিলাম, যে শত শত দিন হাজার হাজার নেতাকর্মী কত নিদারুণ কষ্টে জীবনযাপন করেছে। জি তাদের প্রতি আজকের দিন পর্যন্ত সামান্যতম সহানুভূতিমূলক কোনো বক্তব্য আমি আজকের দিন পর্যন্ত পাইনি। আমি আমার এই বক্তব্যে একটি বিষয় স্পষ্ট করতে চাই। এই বিগত আমি যে বিষয়টি বারবার বলছিলাম, যে আমরা জুলাই আগস্টে কিন্তু ছাত্রদল তার নিজস্ব কোনো ব্যানারে একটি কর্মসূচি পালন করেনি। শুধুমাত্র যেদিন আপনার ওই প্রথম কারফিউ জারি হলো, সে কারফিউকে ভঙ্গ করে প্রথম ছাত্রদল বেশ কয়েকটি মিছিল করেছে, সেখানে আমরা ব্যানার ইউজ করেছি। এছাড়া সর্বাত্মকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ব্যানারে যারা নেতৃত্বে ছিল, তাদের এই সমন্বয়কদের নেতৃত্বে ছাত্রদল আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং তাদের নেতৃত্ব আমরা মেনেছি। এটা এবং কি আমাদের ছাত্র আন্দোলনের নেতাদের সাথে কি আপনাদের সরাসরি ওই যোগাযোগ ছিল যে আপনারা আছেন হ্যাঁ, তাদের সাথে? কলেজ প্রতিদিন প্রতিটি কর্মসূচির আগে আমাদের সাথে যোগাযোগ করেই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কিন্তু হুম যখন জুলাই আগস্টের পরে, এই 5 আগস্টের পর থেকে আজকে প্রায় এই দীর্ঘ 3 মাসের অধিক সময় একটি হুম স্পষ্টভাবে যে বৈষম্য কেন্দ্রিক যে কিছু বিষয় স্পষ্ট হচ্ছে ছাত্র দলের সাথে, সেগুলো আমি তুলে ধরছি। যেমন একটি বিষয়, আমাদের এই হ্যাঁ, একটু জুলাই একটু আগস্ট স্পষ্ট হতে চাই আপনাদের সাথে ব্যবধানটা হ্যাঁ, কোথায় শহীদ কোথায় ওয়াসিম, এবং কি, সেটা একটু জানতে চাই। হ্যাঁ শহীদ ওয়াসিম, আবু সাইদের পর শহীদ ওয়াসিম। তো আমরা এই পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন নেতৃত্বের মুখে শহীদ ওয়াসিমের নামটি শুনিনি। এটি আমার প্রথমে রাকিব ভাই, ভেবেছিলাম আমাকে অনুমতি তাদের দিলে অভিজ্ঞতার আমি অভাব। একটু যোগ করবো ভাই, একটু অনুমতি দিতেন যদি একটু যোগ করবো জি, জি ওয়াসিমের বিষয়ে। আচ্ছা, জি যেমন ওয়াসিমের বিষয়ে একটা মানে বলা হয় যে আমরা কিছু বলিনি। দেখেন, আমি দুইটা বিষয় যোগ করবো একটু অনুমতি দিলে। এক নম্বর বিষয় আপনি হচ্ছে, এবং ছাত্র দলের প্রতি একটা বৈষম্য আছে আপনাদের পক্ষ জি, থেকে, এরকম একটা ছাত্রদলের প্রতি পদক্ষেপ নিচ্ছে। বলা হয়েছে। না, দেখেন, এক নম্বর বিষয়, আমি চিটাগং এ যখন ঘুরতে যাই, চিটাগং এ যখন আমি বিভাগে যাই, আমার প্রথম জনসভাটা ছিল চিটাগং লালদিঘি ময়দান। তো হুম চিটাগং লালদিঘি থেকে আমি যদি ওয়াসিমের বাড়িতে যেতে চাই, সেটা ছিল কক্সবাজারে। অর্থাৎ আমাদের প্ল্যান ছিল কক্সবাজার আমরা পরে যাব, অর্থাৎ চিটাগং, তারপরে খাগড়াছড়ি, তারপরে রাঙামাটি, তারপরে বান্দরবন, তারপরে চট্টগ্রাম, আরে কক্সবাজার। হুম এখন আমি চট্টগ্রাম থেকে প্রায় 100 কিলোমিটারের বেশি ওয়াসিমের বাসা। আমি ওই দিন ওয়াসিমের বাসায় যেতে পারি নাই বলে এটা মোটামুটি সব জায়গায় এটাকে অপপ্রচার চালানো হয়েছে যে আমরা ওয়াসিমকে হচ্ছে আমরা শহীদ বলে স্বীকার করছি না। বিষয়টা কিন্তু এমন না। আমরা কিন্তু ওই ধারাবাহিকভাবে আমরা ওয়াসিমের বাসায় গিয়েছি। অর্থাৎ এই জায়গাটা আমাদেরকে ভুল বোঝা হয়েছে। দুই নাম্বার বিষয়, আমাদের যে স্লোগানের বিষয়, আমরা কিন্তু আমার টাইমলাইন যদি দেখেন, এটা এখন না, এটা অনেক আগেই আমরা কিন্তু স্লোগানটা আমাদের জায়গা থেকে এভাবে দেই যে সাইদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আপনি যদি আমার টাইমলাইনে দেখেন, এটা অনেক আগে থেকেই দেওয়া। তো দেখেন, আমরা আমাদের জায়গা থেকেও রাকিব ভাই একদম স্পষ্ট করতে চাই, বিভাজনের মধ্য দিয়ে ফেসিবাদের, আপনার আমার মধ্যে জি যে বিভাজিত যে রাকিবের অংশটা। কাছ থেকে হয়তো আরো কিছু আমি আসতে পারে, আসছি। আপনি দুটি জি বিষয় জি স্পষ্ট করে রাখেন জনাব, প্লিজ। জি, আমি একটি বিষয়ে বিনীতভাবে বলতে চাই। আমি মনে হয় আব্দুল্লাহ মাইন্ড করবে না। আমরা এক ইউনিভার্সিটি স্টুডেন্ট। শহীদ ওয়াসিম কিংবা ছাত্র দলের যে 1.5 শতাধিক নেতাকর্মী যারা শহীদ হয়েছে জুলাই আগস্ট আন্দোলনে, আমার মনে হয় কেউ স্বীকার করবে কি করবে না, সে কারণে তারা কিন্তু শহীদ হয়নি। হ্যাঁ, তারা হুম একদম দীর্ঘদিন তাদের রাজনৈতিক ভাবে তারা মাঠে ছিল। তারা এই ছাত্র দলের ব্যানারে এই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে। পরবর্তীতে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে যারা ছিল, তোমাদের নেতৃত্বেই মেনেই কিন্তু তারা রাজপথে ছিল। সেহেতু স্বীকার করা কি মানা করা সেটা বিষয় না, কিন্তু এটি স্পষ্টভাবে সারা দেশে পরিলক্ষিত হয় যে সাধারণত যে সকল সমাবেশে কিংবা করা হয়েছে জেলা পর্যায়ে কিংবা বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে, সেখানে শহীদ ওয়াসিমকে স্পষ্টভাবে খুবই হুম খুবই সচেতন ভাবে অ্যাভয়েড করা হয়। আমি এটি ছাত্র প্রেসিডেন্ট হিসাবে বলছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর যতগুলো কর্মসূচি রয়েছে, সবগুলোতে এই জুলাই আগস্ট আন্দোলনের বীর চট্টলার প্রথম শহীদ
এবং এই আন্দোলনের দ্বিতীয় শহীদ শহীদ ওয়াসিমকে ইচ্ছাকৃতভাবেই সম্মানহানি করা হয়। আমি এটি স্পষ্টভাবে অভিযোগ আকারে বলছি। দ্বিতীয়ত, এই ছাত্র দলের 1.5 শতাধিক নেতাকর্মী যারা শহীদ হলো, তারাও তো অধিকাংশই স্টুডেন্ট ছিল, হয়তো অনেকেই স্টুডেন্ট না, স্টুডেন্ট জীবন শেষ করে ছাত্র দলের নেতা কর্মী তো তারা। তাদের 1.5 শতাধিক একমাত্র সংগঠন যারা সত্যিকার অর্থে এই বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারকে মেনে, তাদের নেতৃত্ব মেনে আন্দোলনে থাকার কারণে শহীদ হয়েছে এবং একটি সফল হয়েছে। সফল হওয়ার পর আমি সবিনয়ে বলতে চাই, সবিনয়ে, যারা শীর্ষ পর্যায়ে রয়েছে নির্দলীয় সরকারের, তাদের কারো মুখে এ পর্যন্ত আমার ভুল হতে পারে, এ পর্যন্ত ছাত্র দলের এই শহীদ নিয়ে একটি বার আমি কোনো বক্তব্য আমি পাইনি। দ্বিতীয়ত, আমি সরাসরি বলছি, দ্বিতীয়ত, জুলাই আগস্টের আগে বিগত 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 5 শতাধিক নেতা কর্মীকে গুম এবং খুন করা হয়েছে। গুম খুন সর্বমোট হিসাবটা আমি বললাম। সেখানে আমার ভোলা জেলা ছাত্র দলের সভাপতি বলেন, তেজগাঁ কলেজ ছাত্র দলের সভাপতি বলেন, এরকম উল্লেখযোগ্য পর্যায়ের নেতা কর্মীদের সরাসরি গুম করে ফেলা হচ্ছে, খুন করে ফেলা হচ্ছে, হত্যা করা হয়েছে। পঙ্গুত্ব বরণ করেছে কয়েক হাজার নেতাকর্মী, কয়েক হাজার নেতাকর্মীর। আর আমাদের মামলার কথা বাদই দিলাম, কারাগারের কথা বাদই দিলাম, যে শত শত দিন হাজার হাজার নেতাকর্মী কত নিদারুণ কষ্টে জীবনযাপন করেছে, তাদের প্রতি আজকের দিন পর্যন্ত সামান্যতম সহানুভূতিমূলক কোনো বক্তব্য আমি আজকের দিন পর্যন্ত পাইনি। তো এগুলোকে শুধু বৈষম্য না, কিন্তু পাশাপাশি হাসনাত আব্দুল্লাহ বিএনপির প্রতি নাম ধরে যে অভিযোগগুলো দিয়েছে, এ ব্যাপারে আপনার কোনো স্পষ্ট বক্তব্য রয়েছে কিনা, 1-2 লাইনের শেষ করুন। আমি বলছি তো, এই ধরনের বৈষম্যমূলক যদি অ্যাপ্রোচিং থাকে, এগুলোকে আমরা ভালো দৃষ্টিভঙ্গি হিসাবে আমরা দেখবো না। এবং সেগুলোতে অবশ্যই আমরা যত মুখে যদি বলি যে না সবাইকে সমান করে সবার, আমি এটা যদি হৃদয়ে ধারণ না করি এবং যদি অন্য কোনো গোল টেবিলের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা যদি এই মুখে শুধুমাত্র সুন্দর সুন্দর কথা বলি, আমার মনে হয় এটি খুবই দুঃখজনক। এবং আমার মনে হয় কি আপনি বলতে যাচ্ছেন যে সমন্বয়কদের বা বিশেষ করে হাসনাত আব্দুল্লাহদের মুখের কথা আর অন্তরের কথা এক নয়? না না না, আমি তো আমার বক্তব্য স্পষ্ট করে বলে দিয়েছি, আমি কাউকে ইন্ডিকেট করছি না। আমার যারা শহীদ হয়েছে তারা তো হাসনাত আব্দুল্লাহকে দেখে তো শহীদ হয়নি। তারা যারা রাজনীতি এসেছে, যখন তারা যখন এই আমার ছাত্র দলের নেতাকর্মীরা গুম খুন হয়েছে, ছাত্র রাজনীতি করেছে, তখন তো হাসনাত আব্দুল্লাহরা ছাত্র রাজনীতি ছিল না। তারা তাদের মতো করেই জীবনযাপন করেছে, কিংবাই করেছে। পরবর্তীতে একটি বাস্তবতায় ওদের সাহসী ভূমিকায় আজকে এই আন্দোলন সফল হয়েছে, সম্মুখ সারির নেতৃত্ব। কিন্তু আমার যারা ছাত্র দলের এই কয়েক হাজার নেতাকর্মী জীবন গিয়েছে, তারা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে, গণতন্ত্র পুনরুদ্ধার স্বার্থে একটি খুনি ফেসিস্ট এই হাসিনার বিরুদ্ধে প্রকাশ্য রাজনীতি করেছে কারণে আমার ভাইদেরকে গুম খুন করা হয়েছে, শহীদ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, শিক্ষা জীবন শেষ করা হয়েছে। আমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, আমি কি আমার জীবনটা সুন্দরভাবে সফল করতে পেরেছি? এরকম রাকিবের মতো হাজার হাজার নেতাকর্মী ছাত্র দলে রয়েছে। কিন্তু যা হোক, এগুলো হয়তো বা ওদের ব্যস্ততা থাকতে পারে, অ্যানালাইসিস করে না, অন্য কোনো কাজে ব্যস্ততা রয়েছে। কিন্তু এটি বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশের এই বাস্তবতাকে অস্বীকার করে কোনো ছাত্র রাজনীতি কিংবা বাংলাদেশের রাজনীতি চিন্তা করা যাবে না। আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমি বিষয়গুলো দিতে চাই। এখন আমি সর্বশেষ শেষ করে দিচ্ছি। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে, যেহেতু এই সরকার নির্দলীয় সরকার ক্ষমতা রয়েছে এবং সেখানে তরুণ প্রজন্মের যারা রয়েছে এবং ছাত্র প্রতিনিধি তারা রয়েছে, সোশ্যাল মিডিয়া আপনি লক্ষ্য করে দেখবেন, এখনো সোশ্যাল মিডিয়া রিচ এই বিএনপি ছাত্র দল কিংবা তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেন, বেগম খালেদা জিয়া বলেন, এই ওয়ার্ড গুলো লিখলে এখনো রিচ কমে যায়। আমাদের আইডি গুলো রিচ এখনো শূন্যের কোথায়। এখন তো আপনি আসছেন না, ক্ষমতায় নেই, এখন এগুলো কেন হচ্ছে? এগুলোর দিকে অবশ্যই দৃষ্টি দিতে হবে। বৈষম্য যেন না হয়, আমরা মুখে বলবো কিন্তু কাজে বৈষম্য করব, এগুলো যেন না হয়, এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং যে অপপ্রচার গুলো চালানো হয়, তরুণ প্রজন্ম যেভাবে 15.5 বছর বিভ্রান্ত ছিলাম, আমি 2 মিনিট শেষ করে দিচ্ছি। দেখেন, সর্বশেষ সময়গুলো আমি শেষ করে দিচ্ছি একেবারে। দেখেন, আপনি আমাদের ছাত্র দলকে এই যে গুম খুনের ইতিহাসটি বললাম, আমাদের কোন জায়গায়, যেমন একটু আগে হাসনাত আব্দুল্লাহ বলেছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আহ্বায়ক ছিলাম, যাওয়ার আগে ছাত্রলীগ প্রস্তুত মারার জন্য ঘোষণা দিয়ে মারা, মহড়া, যে কোন কোন অস্ত্র কোথায় রয়েছে, কোথায় থাকবে, এগুলো মহড়া দিত। আচ্ছা আমাদের ভাই একটু
রকিবুল ইসলাম রকিব সাহেব, আমি আপনি অত্যন্ত ভালো বলেন। আমি ছোট্ট একটা প্রশ্ন করি, আপনার উত্তর দিতে সুবিধা হবে। 2003 সালে আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে যাচ্ছি, কারণ আমার বাসার সুবিধা হাইকোর্টের ভিতর দিয়ে যাই। কয়েকদিন আমার রিক্সা থামিয়েছিল তদানীতন ছাত্র দলের নেতা কর্মীরা। এমনি কিছু না যে ভাই কি যাচ্ছেন, বই কি, ফাইলে কি ব্যাগ। তাই আমি খুব ভদ্রভাবে জিজ্ঞেস করলাম, ভাই কি কারণে? তো বললো ছাত্রলীগ যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারে আমরা কি বলে আপনার চেকিং পয়েন্ট বসিয়েছি। আপনি কিন্তু আজকে কিন্তু ইন্ট্রোস্পেকশনের সময় ছাত্র দলের গৌরবোজ্জ্বল ভূমিকা কাউকে আমরা খাটো করছি না, কিন্তু এটাও জি তো ফ্যাক্ট ভাই। আমি নিজে ছাত্র রাজনীতি করেছি। জি 90 পর্যন্ত মধুর ক্যান্টিনে যেভাবে সকল ছাত্র সংগঠন বসতে পারত, 96-এর পর থেকে কি এই এই চর্চাগুলো আমরা একে অপরকে করতে দিয়েছি? জি মাহবুব ভাই, ধন্যবাদ। আমি এই প্রশ্নটা সুস্পষ্ট উত্তর দিচ্ছি, কোনো আমার কথা কোনো মাইন্ড করবেন না, যেহেতু আমার প্রশ্ন থামিয়ে আপনি প্রশ্ন করেছেন, মাইন্ড করবেন না প্লিজ। সেটি হলো, এই ধরনের অপব্যাখ্যা আমরা সাদ্দাম, ইনান, তারপর আগের যারা ছিল তাদের কাছ থেকে শুনতাম খুব সূক্ষ্মভাবে। তারা তরুণ প্রজন্মকে দিনের পর দিন বিভ্রান্ত করেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আমি এগুলো অ্যানালাইসিস করেছি, এবং আমি আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সর্বশেষ যে 111-এর পর সিদ্দিকী, নাজমুল আলম, সুহাগ কমিটি হয়েছিল ছাত্রলীগের প্রথম, তারা দুজনেই হলে ছিলেন, হলে থেকে তাদের ছাত্র রাজনীতি করেছেন। আমাদের যত ফ্রেন্ড সার্কেল ছিল, আগের যারা ছিল সবাই হলে ছিল। আমি বলছি হলে রাজনীতি পরিস্থিতি সংকুচিত ছিল, ছাত্রলীগ হলে অর্গানাইজড করে একটু বসবে কোথাও, এই পরিস্থিতি ছিল না, আমি স্বীকার করছি, মিথ্যা বলবো কেন। কিন্তু আপনি আমাকে প্রমাণ দিবেন কোন ছাত্র লীগের একজন নেতা ও কর্মীর নাম না বলেন না, আপনি। শোনেন, প্লিজ আমি প্লিজ মাহবুব না ভাই, না আমি প্লিজ একটু মাহবুব বলি, ভাই, না না আমি না আমি না মাহবুব আপনাকে ভাই, বলি, আমাকে বলতে না না দিবেন আমি তো একটু মাহবুব ভাই। বলি, না না মাহবুব ভাই, আমি আপনি প্রশ্ন আপনাকে করেন না, বলি, আপনি বলতে দিবেন না। না না আমি আপনাকে সম্পূরক প্রশ্ন না না করছি, না, আলোচনা। আপনারা তো না ছাত্রলীগ না না ছাত্র একসাথে তরুণ না না প্রজন্মকে তুলে সেইটা ধরছেন, না, এটা খুবই দুঃখজনক। সেইটা না, না যেটা না, শেখ হাসিনা 15.5 বছর আহারে, করেছে। আহারে, জি বলেন। জি আপনারাও ওই শেখ হাসিনা রোগে আক্রান্ত হচ্ছেন। না শেখ না না হাসিনা না না, বলে আপনি আমি মাহবুব বলি, ভাই, আপনি যদি বলতে না দেন তাহলে তো হবে না, আমি না না আমার আমি বক্তব্য আমি বলবো না। আমি 30 আচ্ছা আচ্ছা সেকেন্ডে ঠিক আছে। বলি, না না আমি বলেন। 30 সেকেন্ড বলে আপনি উত্তর জি দেন। মাহবুব ভাই বলেন। 30 সেকেন্ডে বলে ফেলুন। সেটা হ্যাঁ। হচ্ছে আমরা তো গতকাল জন্মাইনি, আমরা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন রাজনীতি করে এসেছি। হুম। আপনি কি ভাই অস্বীকার মাহবুব করতে ভাই, পারেন? মাহবুব ভাই, না এই না কথাগুলো না না, এভাবেই গোলাম বলছেন, ফারুক অভি কে বক্তৃতায় ছিল? 15.5 বছর এভাবে শুনে শোনেন, আসছে। না না জি এগুলো বলেন। আপনি জানেন না তাই। গোলাম না না ফারুক না না, অভি কে ছিল? মাহবুব ভাই আচ্ছা প্লিজ, আচ্ছা মাহবুব আপনারা ভাই আচ্ছা আপনি আচ্ছা এভাবে শোনেন, বলবেন না, মাহবুব আপনারা ভাই, মাহবুব ভাই ইন্ট্রোস্পেকশন প্লিজ। আচ্ছা করেন। মাহবুব ভাই আমি আপনার গোল আলোচনাটা অন্যদিকে চলে মাহবুব ভাই, যাচ্ছে। না না আমি কোনো আমি মাহবুব ভাই, ব্র্যান্ডে নিয়েন আমি না, শর্ট না না মাহবুব কোনো ভাই, আপনি ব্র্যান্ডে নিয়েন না। ফেসিস্টদের মতো করে কথা বলবেন না, আপনি আচ্ছা ফেসিস্টদের মতো করে কথা বলবেন না। আপনি তো আমি আমার ফ্যাসিস্টের মতো বক্তব্য বলবো, বলছেন। আচ্ছা না না প্লিজ, প্লিজ হ্যাঁ প্লিজ প্লিজ। মাহমুদ আমার মাহমুদ বক্তব্য আপনি নিতে আমরা পারেন, আমরা আমরা এটাই তো অন্যায় করছেন। না না জি আপনি প্লিজ প্রথমত আমার বক্তব্যে আচ্ছা প্লিজ মাহমুদ মাহবুব ভাই, ভাই আমরা আমার অন্যদিকে না 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 যাই। আপনি বক্তব্য মাহমুদ ভাই প্লিজ করছেন। প্লিজ না না জি আপনি এই এক প্যাট ধরনের, করে, না না আপনি মাহমুদ ভাই প্যাট করে মাহমুদ ভাই তুলে না ধরাটা আমি বাদ দেন। আমাকে জি আমি একটু আমার বক্তব্য বলবো না, আপনি জি, বলতেছেন যে ওই রাকিব বুঝলাম শেষ না। করুন। হ্যাঁ শেষ করুন রাকিব আমি রাকিব। প্লিজ, আমাকে 2 মিনিট সময় দিতে হবে তো অবশ্যই। আমি জি আমার জি বক্তব্য শেষ বলছি, করুন। আমি আবারও বলছি, বিগত ফেসিস্টদের আমলে খুনি হাসিনা সবচেয়ে সফল হয়েছে, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করে ফেলেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কোনো শব্দ, কোনো পাঠ্যপুস্তকে বলেন, কোনো টিভি চ্যানেল বলেন দিতে দেয়নি, এবং তারা খুব ভালোভাবে উল্লেখ করতো যে ছাত্রদল এই করেছে এই করেছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমি স্পষ্টভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মীর নাম বলবেন যারা বছরের পর বছর হল থেকে বিতাড়িত ছিল? কখনো না। আমি দায়িত্ব নিয়ে বলছি, 2001 সাল থেকে 2006 সাল সবাই হলে ছিল। হ্যাঁ, তাদের রাজনৈতিক কর্ম সংকুচিত ছিল, হলে তারা পলিটিক্সের সেই ইটে পায়নি, আমি স্বীকার করে নিচ্ছি। এবং ক্যাম্পাসে তারা সংলগ্ন এলাকায় মিছিল করেছে। সবচেয়ে যে মূল বিষয়টা যেটি অস্বীকার করা হয়, যারা বুদ্ধিভিত্তিক চর্চার নামে অপব্যাখ্যা দেয়, সেটি হলো ছাত্রদল এবং ছাত্রলীগের সবার সামনে একটা সুসম্পর্ক ছিল, এলাকার ভিত্তিক হোক, ডিপার্টমেন্ট ভিত্তিক হোক। 2006 সাল সেটি আমরা দেখেছি, আমরা সেটি পরবর্তীতে দেখেছি যে সুসম্পর্ক থাকার কারণে কখনো তারা এই ধরনের হামলা, মেরে ফেলার জন্য, হত্যা এবং তার তার শিক্ষা জীবন শেষ করে দেয়া, এই ধরনের কালচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2006 সাল ছিল না। ফ্রেন্ড সার্কেলের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু এটি 2009 সালের পরে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে, যে ছাত্র দলের কারোর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এরকম একটা মানসিক ভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, সকল বিশ্ববিদ্যালয়, এটা একটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এই আমরা বিভেদটা। আমি শেষ করে দিচ্ছি। তাহলে এখন সেইভাবে যদি ছাত্র দল একই কাতারে দেখা হয়, আপনি 3.5 মাসে
একটি এক্সাম্পল দেন যে ছাত্রলীগের মতো কর্মকাণ্ড আমরা করেছি, একটি হল দখল করেছি, একটি জায়গায় আমরা সাধারণ শিক্ষার্থী করছি। হ্যাঁ, সামান্যতম অপরাধ হলে 5 শতাধিক নেতাকর্মী আমরা ইতিমধ্যে বহিষ্কার আপনারা করবেন করেছি। কেমন করে? বিএনপি কি ক্ষমতায় এসছে? না ঠিক আছে, এই সময়টাতে যেটা মাহবুব ভাই, করার কথা সেটা বলছি। আপনার খুব খুব পাচ্ছি যে আপনি এভাবে এই যে ফেসিস্টদের মতো আচরণ পেয়ে যায়। আগে যখন দর্শন যেতাম এভাবেই আওয়ামী লীগের যারা ছিল ইচ্ছা মতো কথা বলতো, আমাদের বলতো আমি কেন এই দেশে থাকি, আমাকে জি, না, এইভাবে ঠিক আছে, ইকুয়ালি ঠিক বলে আছে, ফেলতো, ঠিক আছে, আপনি দেশে থাকেন ঠিক কেন? আছে, ধন্যবাদ, ধন্যবাদ। প্লিজ জনাব আমি আমার বক্তব্য বলবো। আমি জি, বলবো, আপনি জনাব বলতে পারেন রাকিব, না, আপনি মানে চ্যালেঞ্জ ক্ষমতা করে আসছেন বলেছেন, না, আমরা এটা আমরা আপনার সবশেষে আসনাদ আব্দুলের কথা শুনবো। সভাপতির সাথে কথা বলছেন আপনি। আপনি জি, তো আপনাদের একজন ওয়ার্ডের মতো জনাব কথা জনাব বলছেন, রাকিব, সেটা তো হবে না। রাকিব, সেজন্য আপনাকে আমি আমার ধন্যবাদ। বক্তব্য রাখছি, আপনার কোনো বক্তব্য আপনার বক্তব্য বলবেন, জি, না এভাবে ঠিক আছে, থামিয়ে ঠিক আছে, দেবেন। ঠিক আছে, ফেসিস্টদের মতো এক লাইন চরিত্র ছিল। আমার শেষ, শেষ এক করে লাইন দিচ্ছি, শেষ, please। কিন্তু আপনি এক যে লাইন। অহিংসা মাহমুদ ভাই, দেখাচ্ছেন, প্লিজ, মাহমুদ ভাই, শেষ আমাকে করে শেষ দিচ্ছি। করতে ছাত্র মাহমুদ দলের ভাই, সভাপতি মাহমুদ হয়েছেন ভাই, দেখে মাহমুদ আপনাকে ভাই, আমি মাহমুদ ভাই, বিনয়ের সঙ্গে প্রশ্ন ঠিক করতে আছে, প্লিজ পারবো মাহবুব না। ভাই, একটু আপনি আমার কথা বারবার শুনুন, থামাচ্ছেন। আমার কথা মাহবুব ভাই, শুনুন, এটা একটু তো অন্যায় একটু করেছেন please। মাহবুব ভাই। রাকিব, এই যে রাকিব, আওয়ামী লীগের রাকিব, আমলে মিস্টার আমরা রাকিব, রক্ত রাকিব, দিলে মিস্টার এই রাকিব, কাজটাই আপনার করতাম আমরা। আপনার পুরোটা শেষ করুন, শেষ না, করুন, এগুলো হ্যাঁ, ধন্যবাদ। তো আমি শেষ, আমি এক লাইনে শেষ করে দিচ্ছি। অর্থাৎ শেষ করুন। আমরা ইতিমধ্যে 3.5 মাসে আমরা প্রায় 5 শতাধিক ছাত্র দলের নেতা কর্মীদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, শেষ। যখনই অভিযোগ আসে আমরা তদন্ত করি, অব্যাহতি দিয়ে দিচ্ছি। এবং সেগুলো আমাদের যে দপ্তর রয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে, সেই দপ্তরে আপনি পেজে সব জায়গায় আপনি দেখতে পাবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি তো বলছি না ভাই ওকে, আমাদের হাজার হাজার নেতা কর্মী, আমি তো বলছি না সব ফেরস্তা, আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমাদের এই ইতিবাচক অ্যাপ্রোচিংটাকে যদি আপনি নেগেটিভ দৃষ্টিতে দেখেন, তাহলে তো ভাই আপনি যতই মুখে ভালো কথা বলেন না, তো আমরা তো ধরে নেব যে ষড়যন্ত্রমূলক ভাবেই এগুলো করে যাচ্ছেন। ছাত্রদল ছাত্রলীগকে আবার এক কাতারে দেখাতে হবে, কোনো এজেন্ডা কিনা আমরা সন্দেহ করছি।